আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন মিষ্টির দোকানের মোস্ট পপুলার ডেজার্ট আফলাতুন রেসিপি। আমরা আশা করব আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে আস্ত দানার চিনি নিয়ে নিচ্ছি 2/3 কাপ পরিমাণ, লবণ অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, জয়ফলের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, এতে করে দারুণ একটা স্মেল আসবে। ডিম দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টা। এবারে খুব ভালো মতো একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা মেল্ট হওয়ার পরে কাঁচা সুজি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ, ময়দা অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ, মাওয়া অ্যাড করে দিচ্ছি টোটাল 1 কাপ পরিমাণ। কারো হাতের কাছে মাওয়া না থাকলে কেউ চাইলে এই রেসিপিতে টোটাল 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। মাওয়া 1 কাপ দেওয়ার পরে আমি আরও 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করে ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে একটু সময় নিয়ে খুব ভালো মতো হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর এই ডেজার্ট তৈরিতে আপনাদের কোনো ধরনের বিটার ইউজ করতে হবে না। মিক্স করার পরে এই পর্যায়ে ঘি এবং বাটার দুইটা একত্রে মিক্স করে দিলাম। ঘি আমি ব্যবহার করেছি 1/3 কাপ, বাটার ব্যবহার করেছি 1/3 কাপ। বাটারটা ব্যবহার করার আগে অবশ্যই মেল্ট করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে ব্যবহার করতে হবে। আজকের আফলাতুনটা বেক করার জন্য আমি 9/11.5 ইঞ্চি একটা সুইস রোলের প্যান নিয়ে নিয়েছি। পুরো ব্যাটারটাই ঢেলে দিয়েছি। এবারে আমি কিছু কাঠবাদাম স্লাইস ছড়িয়ে দিচ্ছি আর এটাকে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিতে হবে। বেক হতে হতে অপর দিকে একটি মিক্সিং বলে আধা কাপ নর্মাল টেম্পারেচারের পানি, 1/4 কাপ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি অথবা বাটার দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। অপর দিকে যখন আফলাতুনটা বেক হয়ে যাবে, গরম আফলাতুনের ওপরে খুব ভালো মতো সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে। আর সুগার সিরাপের পরিমাণটা কিন্তু আফলাতুনে একটু বেশি পরিমাণে লাগে, কারণ আফলাতুন কিন্তু তুলনামূলক কেকের চেয়ে একটু ভিন্নতম হয়ে থাকে, অনেকটা সন্দেশের মতো টেস্ট হয়ে থাকে। তো সমস্ত সুগার সিরাপটা খুব ভালো মতো ব্রাশ করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে সুগার সিরাপ পুরোপুরি সোক করে নিতে। পুরোপুরি যখন আফলাতুনটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা চেষ্টা করব আফলাতুনগুলোকে খুব ভালো মতো স্লাইস করে কেটে নিতে। তো পুরোটা আফলাতুন যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা ডিমোল্ড করব এবং ডিমোল্ড করে নিচের দিকের বেকিং পেপারটাকে সরিয়ে নেব। আর আপনারা চাইলে এই আফলাতুনগুলোকে রুম টেম্পারেচারে 3 থেকে 4 দিনের জন্য এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। আবার চাইলে যারা ফ্রিজে সংরক্ষণ করতে চান তারা নর্মাল ফ্রিজে মিনিমাম 1 সপ্তাহর মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমরা আশা করব আমাদের আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাইকৃত খাবারের ছবি আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আমাদের ফেসবুক গ্রুপের লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার চলুন দেখে নিচ্ছি আফলাতুনগুলোকে আপনারা কিভাবে প্যাকেটজাত করতে পারবেন, যেটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। আপনারা চাইলে বেকিং পেপার, পার্চমেন্ট পেপার যে কোনো কিছু চৌকা করে কেটে নিতে পারেন, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এক টুকরো আফলাতুন নিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে খুব ভালো মতো প্যাকেজিং করতে পারেন। এভাবে করলে কিন্তু আপনি আফলাতুনগুলো সেলও করতে পারবেন, আবার দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। সবাই খুব বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।